এখন শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলনের প্রয়োজনীয়তা এই বিষয়ে আলোকপাত করবেন শ্রীমৎ স্বামী শুভকরানন্দজি মহারাজ, সম্পাদক রামকৃষ্ণ মিশন, আগরতলা, ত্রিপুরা। মাণিক্যবীণা উপলালয়ন্তি মদালসা মঞ্জুলবাগ্বিলাসাম মাহেন্দ্রনীলদ্যোতিম কোমলাঙ্গী মাতঙ্গী কন্যা मनसा स्मरामि जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा প্রণমামি মুহুর্মুহু। এই আশ্রমের বড় মহারাজ পূজনীয় শ্রীমৎ স্বামী সর্বলোকানন্দজি মহারাজের সস্নেহ আহ্বানে আজকে এখানে আসার সুযোগ হয়েছে। মহারাজকে আমার আভূমি সভক্তি প্রণাম জানাই। উপস্থিত আছেন পূজনীয় স্বামী দুর্গাত্মানন্দজি মহারাজ, রামকৃষ্ণ মঠ বামন মোড়া আশ্রমের অধ্যক্ষ। মহারাজকে আমার ভক্তিপূর্ণ প্রণাম। আমার অনুজ প্রতিম স্বামী কৃষ্ণনাথানন্দজি মহারাজ, এখানে রয়েছেন স্বামী ইষ্টেশানন্দজি, আরও অনেকে, এদেরকে আমার সশ্রদ্ধ নমস্কার। আর উপস্থিত পূজনীয় মহারাজদের আমার সশ্রদ্ধ প্রণাম। এছাড়া যারা ঠাকুর আর মাকে ভালোবেসে আজকে আপনারা এসেছেন, তাদের সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার। মহারাজ খুব সময়ের কথা বলছিলেন, আর বলছিলেন মাঝে মাঝে একজন দুজন উঠে যাচ্ছে। তো এই প্রসঙ্গে একটি ছোট গল্প বলি, সেটা সর্বলোকানজি আগরতলাতে গিয়েও বলেছিলেন। সেটি হচ্ছে যে একজন বক্তা অনেক কিছু লিখে টিখে নিয়ে এসছেন। বলছে, দেখুন আমার বেশ কিছু পয়েন্ট আছে, আমি বলবো, তো আপনাদের কোনো আপত্তি নেই তো? তো সভা থেকে উঠে একজন বললেন, আপনার যতক্ষণ খুশি বলতে পারেন, কিন্তু আমরা আমাদের সময় মতোই উঠে যাব। তো আজকের এই আলোচনার বিষয় রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব আন্দোলন, তার প্রয়োজন। এই প্রসঙ্গে একটি ঘটনা আমার মনে পড়ছে। 1995 সাল, পরম পূজনীয় শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজ তিনি দিল্লিতে রয়েছেন। তো একজন সাধুর এরকম বক্তৃতা দিতে যাওয়ার কথা। তো যাওয়ার আগে মহারাজকে প্রণাম করেছেন, বলছেন আমার কদিন পরে আছে মহারাজ। তো মহারাজ বলছেন, তুমি কি নিয়ে বলবে? বলছে, মহারাজ আপনি আমাকে একটু আশীর্বাদ করুন, একটু বলুন না কি বলবো, এই ঠাকুরের ভাবধারা নিয়ে বলতে হবে। তখন মহারাজ বলছেন, একটা গল্প বলি শোনো। আমি একবার ট্রেনে যাচ্ছি, একজন আমাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা আপনি কোথাকার সাধু? বলছে, আমি রামকৃষ্ণ মিশনের। বলছে, আপনি হাত দেখতে জানেন? বলছে, না। তো কিছুক্ষণ পরে আবার বলছেন, আচ্ছা মহারাজ আপনি কি কুষ্টি দেখতে জানেন? বলছে, না। তার কিছুক্ষণ পর সে তার ভদ্রলোক তার স্ত্রীকে কিছুক্ষণ পর বলছে, কিছুই জানি না দেখি। তারপর আবার কিছুক্ষণ পরে বলছেন, আচ্ছা মহারাজ আপনি তো সাধু সন্ন্যাসী, তাগা তাবিজ দিতে জানেন? বলছেন, না গো, তাও জানি না। তখন বলছেন, তাহলে আপনি কি পারেন? তখন মহারাজ বলছেন, তাই তো, কি পারি, আমরা তো কিছুই পারি না, কিন্তু তাও ঠাকুরের নামে ঠাকুরের ভাবে এত লোক আসেন কি করে? আসেন কারণ তিনি যে ভাব দিয়ে গেছেন, যে আন্দোলন তৈরি করে দিয়ে গেছেন, তাতে আমাদের কোনো রকম আমাদের কোনো গুণবত্তা নেই, কিন্তু তার কৃপাতে সেই আন্দোলন চলছে। বলছেন কীরকম? মহারাজের কথাতেই বলি। মহারাজ বলছেন, আমরা কি তার ভাব প্রচার করতে পারি? কারণ তাকে কে বুঝতে পেরেছে? তিনি এত গভীর, এত সুবিশাল, কে তাকে বুঝতে পেরেছে?
কিন্তু আমাদের বুদ্ধি যত শুদ্ধ হবে আমরা ঠিক ততটা তাকে একটু একটু বুঝতে পারবো। একটি গল্প আছে, একদিন শ্রীকৃষ্ণের ভক্তরা তাকে নিয়ে, তার লীলা নিয়ে আলোচনা করছিলেন। সেই সময়তে নারদ মুনি সেখান থেকে যাচ্ছিলেন। যাওয়ার সময় জিজ্ঞেস করছেন, তিনিও শুনলেন। তিনি সব শুনে, কেউ তার লীলার কথা বলছেন, কেউ তার গুণবত্তার কথা বলছেন। তো নারদ শুনে বলছেন, দেখো এই অংশ অংশ ভাব নিয়ে পূর্ণকে ঠিক বোঝা যায় না। সত্যি, রবীন্দ্রনাথের একটি গান আছে না, রিক্ত হাতে পূর্ণ যাহা তাকে রিক্ত হাতে চাওয়া যায় না। রিক্ত হতে অর্থাৎ আমরা নিজেরা যতক্ষণ না পূর্ণ হব সম্পূর্ণ, তাকে বোঝার ক্ষমতা আমাদের নেই। কথামৃতে আমরা মাঝে মাঝে দেখি ঠাকুর অনেককে জিজ্ঞেস করছেন, হ্যাঁ গা, আমার তোমাকে কি মনে হয়? তার মানে কি এই শ্রীরামকৃষ্ণ তার নিজের প্রশংসা শুনতে চাইছেন? কখনোই নয়। শ্রীরামকৃষ্ণ তার অন্তর্দৃষ্টি দিয়ে এটা দেখতে চাইছেন যে সাধন পথে এর কতটা উন্নতি হয়েছে, যে তার বোধে বোধ কতটা হয়েছে। যখন তাই শ্রীরামকৃষ্ণের লীলা, এই মহান লীলা, এই পবিত্র লীলা যদি আমরা আমাদের শুদ্ধভাবে, শুদ্ধ মন যদি না থাকে, সেটা অনুধাবন করার ক্ষমতা আমাদের হবে না। কিন্তু ঠাকুর যখন এসেছিলেন, শ্রীরামকৃষ্ণ এই ভাব আন্দোলন আমরা বলি, এই আন্দোলন যখন এসেছিলেন, শুরু হয়েছিল, সেই সময়ের অবস্থাটা কীরকম? কলকাতা ছিল ভারতবর্ষের রাজধানী। ঐতিহাসিকদের দৃষ্টিতে যদি বলি, তাদের কথাতেই ব্যাপারটা এরকম যে ঊনবিংশ শতাব্দী তথা বাংলা এবং ভারতের সাংস্কৃতিক ইতিহাসে একটি কালজয়ী সময়। কীরকম? সেইটা একটা বলা যায় একটা সন্ধিক্ষণ। সন্ধিক্ষণ হচ্ছে মধ্যযুগ থেকে আধুনিক যুগে উত্তরণ হচ্ছে। একদিকে ভারত শাসন, নতুন ভূমি ব্যবস্থা, তার বন্টন ব্যবস্থা, তারপর খ্রিস্টান মিশনারিদের তাদের প্রভাবে বেশ কিছু লোক, এলিট সমাজ যারা ইংরেজি শিক্ষায় শিক্ষিত, তারা একে একে হিন্দু ধর্মের কুসংস্কারকে ছেড়ে দিয়ে তারা হিন্দু ধর্মের যা কিছু আছে সব কিছু কুসংস্কার মনে করে ব্রাহ্ম হচ্ছেন। খ্রিস্ট ধর্মে অনেকে দীক্ষিত হচ্ছেন। মধুসূদন দত্তের মতো মানুষ, তারা খ্রিস্ট ধর্মে দীক্ষিত হলেন। আবার একদিকে দেখা যায় বিদ্যাসাগর, যিনি সুপণ্ডিত, যিনি শাস্ত্র বিশারদ, তিনিও ঠিক অনেকটা অজ্ঞেয়বাদের দিকে চলে গিয়েছেন। এই রকম অবস্থায় মহেন্দ্রনাথ দত্তের লেখাতে খুব সুন্দর পাচ্ছি, মহেন্দ্রনাথ দত্ত স্বামীজির মেজ ভাই, তিনি লিখছেন সে সময়কার মানুষগুলো কীরকম ছিলেন, হিন্দুদের অবস্থা কী ছিল। বলছেন, ভট্টাচার্য বামুন কখনো ভাগবতের কথা শুনিতে যাইতেন না, ইহাতে তাহার মানহানি হইত। আবার গোঁড়া বৈষ্ণবরা দুর্গা ঠাকুরকে বলিতেন হাতিমুখর মা, বেলপাতাকে বলিতেন তেতরফা পাতা, কালী ঠাকুরকে বলিতেন মসি। ধর্মগ্রন্থ যাহা কিছু ছিল এবং ধর্ম সম্বন্ধে যাহা কিছু শুনিতে পাইতাম, তাহা হইল যীশুখ্রিস্টের গল্প বিষয়ক। হিন্দু ধর্ম যে কি তাহা অনেকেই বুঝিত না। হিন্দু ধর্ম সম্বন্ধে কাহারও বিশেষ কিছু পড়াশোনাও তেমন ছিল না। আর সেই সময় মহেন্দ্রনাথ দত্ত আরও বলছেন যে হিন্দু ধর্মের অর্থাৎ কলকাতায় শিক্ষিত হিন্দুদের ধর্মবিশ্বাস যখন এই অবস্থা, তখন ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেন ধর্ম বিষয়ক সাধারণের মধ্যে বক্তৃতা দিতে আরম্ভ করিলেন। প্রথম অবস্থায় তিনি খ্রিস্ট ধর্ম ও হিন্দু ধর্মের মাঝামাঝি একটা সেতু তৈয়ার করিতে চেষ্টা করিলেন। তিনি এইরূপ মত প্রকাশ করিলেন যে বিলাতি হ্যাট কোট ত্যাগ করিয়া দেশি যিশু করো এবং যিশুবিহীন যিশুর ধর্ম মানো। ব্যাপারটা যেন কীরকম যে একটি লোকের মাথা, আরেকটি লোকের হাত, আরেকটি লোকের পা, এই তিনটি একশো করলে কিম্ভূত কিমাকার একটি হবে। প্রায় ধর্মটাও প্রায় ঠিক সেরকমই হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, এই শ্লোক আমরা সকলেই জানি ভগবদ্গীতার। শ্রীরামকৃষ্ণ এসে কি হিন্দু ধর্মের যা কিছু সেগুলো যা কুসংস্কার বলে বর্জিত হয়েছিল সেগুলোকে নিয়েছেন? মা বলছেন, বাবা ঠাকুর কিছু ভাঙতে আসেননি,
ঠাকুর গড়তে এসেছেন। তো ঠাকুর কি গড়েছেন, ঠাকুর কিভাবে এলেন, সেই সময় পৌত্তলিকতা নিয়ে সব থেকে বেশি তার বিরোধিতা হতো। ঠাকুর এসে কি হলেন, ঠাকুর দক্ষিণেশ্বরের কালীবাড়ির পূজারী হলেন। পূজারী হয়ে যেরকম আমরা গীতাতে পাই সর্বোপনিষদ গাবো দগ্ধা গোপাল নন্দনা, অর্থাৎ ভগবান নিজে গোয়ালার রূপ ধরে এসে যেন সম্পূর্ণ উপনিষদকে যদি একটি গাভী মনে করি, সেই গাভীকে দহন করে সেই দুধ আমাদের দিচ্ছে পার্থকে। পার্থ অর্থাৎ অর্জুন হচ্ছেন আমাদের মানুষের প্রতিনিধি, তাদেরকে দিচ্ছেন যেন সেই দুধ অর্থাৎ জ্ঞানামৃত খেয়ে আমরা হৃষ্টপুষ্ট হই। শ্রীরামকৃষ্ণ এই হিন্দু ধর্মকে এমনভাবে বাঁচালেন যে ভাগে যখন বলছে এই পৌত্তলিকতা বন্ধ করো, ঠাকুর তার সব কিছু তার সম্পূর্ণ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে, কেন বলছি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, মা কালীর মন্দিরে পুজো করতে গিয়ে বলছেন তুই কি সত্যিই পাষাণী? ভেবে দেখুন তো, কামার পুকুরের এদো গলির এদো গ্রামের একটি ছেলে, কেউ তাকে চেনে না, কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েনি, কোনো পার্সোনালিটি ডেভেলপমেন্টের ক্যাম্প করেননি, কোনো মোটিভেশনাল কোনো কিছু হয়নি, গ্রামের ছেলে এসে কালী পুজোকে জন্মান্তরে তাদের হচ্ছে কয়েক পরিবার ধরে তারা পুরোহিত, এসে মা কালীকে যাকে পুজো করতে যাচ্ছেন তাকে বলছেন তুই কি পাসনি, তাহলে তোকে পুজো করব কেন? অর্থাৎ তার মধ্যে এই যে বৈজ্ঞানিক মানসিকতা, এর মধ্য দিয়ে তিনি দেখালেন তিনি কি কি করলেন। এই পৌত্তলিকতা, গুরুবাদ, তারপর এই যে বহু দেবদেবী সব মানলেন। একম সদ বিপ্রা বহুধা বদন্তি উপনিষদ বলছেন। তার সম্পূর্ণ কিছু শ্রীরামকৃষ্ণ জীবন দেখলে বোঝা যায় কি, সেটা হচ্ছে সম্পূর্ণ যেন বেদ উপনিষদের একটি প্রামাণ্য, আর সেটি কি সত্যে প্রতিষ্ঠিত। কীরকম সত্যে প্রতিষ্ঠিত? আপনারা দক্ষিণেশ্বরের সেই ঘটনা জানেন যে যোগীন মহারাজ তখন যোগীন ছিলেন, তখন অত সন্ন্যাস হয়নি। তিনি একটি বাগান থেকে রোজ দুটো লেবু নিয়ে আসতেন, ঠাকুরের খাওয়ার সময় সেই লেবু দুটো ব্যবহার করতেন। একদিন লেবু ধরতে গিয়ে হাত বেঁকে গেছে। কি কারণে বেঁকে গেছে খোঁজ নেওয়া হলো। খোঁজ নিয়ে জানা গেল যিনি এই বাগানের মালিক ছিলেন, লিজ ছিলেন, যিনি অনুমতি দিয়েছিলেন, তার লিজ পিরিয়ডটি সেদিনকে শেষ হয়ে গিয়েছে। না বলিয়া পরের দ্রব্য গ্রহণ করিলে তাহাকে চুরি বলা হয়, অর্থাৎ মিথ্যা। সেই মিথ্যা তিনি গ্রহণ করতে পারবেন না। সেটি দেখুন তার জীবনে। শ্রীরামকৃষ্ণ সত্যকে ফলো করছেন না, আমরা দেখি সত্য শ্রীরামকৃষ্ণকে ফলো করছেন। তিনি এতটাই সত্য স্বরূপ। স্বামীজি এক জায়গায় বলছেন এক একটা ভাব নিয়ে মানুষের একটা জীবন কেটে যায়। সেই ভাব নিয়ে, সেই ভাবে তার সিদ্ধি লাভ করতে। আমাদের ভাবের রাজা ঠাকুর, তিনি সেরকম 18টা ভাব একসাথে এভাবে তিনি সিদ্ধি লাভ করেছেন। শুধু তাই নয়, কোনোটাই কীরকম ভাব মানে যখন যেটা করবেন সেরকম। যখন দক্ষিণেশ্বর মন্দিরের পূজারী ইসলাম ধর্ম সাধন করছেন, কালী মায়ের মন্দিরে যাওয়া দূরে থাকুক, তার মন্দিরের দিকে তাকিয়ে পর্যন্ত দেখছেন না। শুধু তাই নয়, বলছেন যে তার যে রান্না হবে সেটি যবন করপক্ষ হতে হবে। তারপরে মথুরবাবু বলছেন বাবা অত দূর নয়, সেই জন্য যে রাঁধুনি ঠিক হলো সে মুসলমানের মতো কাপড় পরে রান্না করবে। আপনি ভেবে দেখুন কোনভাবে যখন যেখানে ঢুকছেন এই নিষ্ঠা, এই কনসেন্ট্রেশন, যখন যেখানে ধরছেন, যেটা আঁকড়াচ্ছেন সেটি একদম সত্য, সেটিকেই একদম সেরকম। আর এই যে বিভিন্ন সাধনার সমস্ত সাধনাকে এক করেছেন স্বামী বিবেকানন্দ বলছেন আমাদের ভাবের রাজা ঠাকুর তিনি 18টি ভাবকে নিয়ে এরকম করেছেন। এটি খালি বিবেকানন্দ বলেননি। মনে হতে পারেন তার তো শিষ্য, সেই জন্য বাড়িয়ে ঠাড়িয়ে বলেছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ তিনিও বলছেন
বহু সাধকের বহু সাধনার ধারা, ধ্যানে তোমার মিলিত হয়েছে তারা। তোমার জীবনে অসীমের লীলাপথে নূতন তীর্থ রূপ নিল এ জগতে। দেশ বিদেশের প্রণাম আনিল টানি, সেথায় আমার প্রণতি দিলাম আনি। বহু সাধকের বহু সাধনার ধারা, ধ্যানে হাজার হাজার বছরের এই যে আধ্যাত্মিক চেতনা, সব কিছু একত্রিত হয়ে শ্রীরামকৃষ্ণের কাছে মিলে গিয়েছে। যত ভাব, যত দেবদেবী, কেন আমরা বলি সর্বদেবদেবী স্বরূপ? অভেদানন্দজির দর্শন হয়েছিল, দেখছেন সমস্ত দেবদেবী একত্রিত হয়ে তার মধ্যে প্রবেশ করছেন। আর শুধু তাই না, শ্রীরামকৃষ্ণেরও যত যত জায়গায় দর্শন, যাকে দর্শন করছেন সবাই এসে তার দেহে মিলিত হচ্ছেন। এই শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলন একটা কীরকম আন্দোলন? যে আন্দোলন তিনি তার নিজ জীবন দিয়ে, নিজের ভাব দিয়ে, একটু আগে কৃষ্ণনাথনজি বলছিলেন না, একজন বলেছেন যে বিদেশে আদিশরণজিকে গিয়ে, মহারাজ আমাদের তো ভাব নষ্ট হচ্ছে, তখন বলছেন তোমরা শ্রীরামকৃষ্ণের ভাবিত হয়ে জীবন করো, জীবন যাপন করো, শ্রীরামকৃষ্ণের ভাবে ভাবিত হয়ে। শ্রীরামকৃষ্ণের ভাব তা এই বিশ্ব মানবের কাছে কিভাবে ধরা পড়েছিল, আর্নল্ড টয়েনবি বিশ্ববিখ্যাত ঐতিহাসিক, তার লেখাটি আমি উদ্ধৃত করছি। তিনি বলছেন, আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার নানা চাঞ্চল্যকর আবিষ্কার দেশ ও কালের ব্যবধানকে এত কমিয়ে দিয়েছে এবং পৃথিবীর বিভিন্ন জাতিকে এমন বিচিত্র মরণাস্ত্রে সজ্জিত করেছে যে তারা এখন মুহূর্তের মধ্যে একে অপরের অস্তিত্ব বিলুপ্ত করে দিতে পারে। দেখতেই পাচ্ছেন তো, দুই দেশের কি যুদ্ধ চলছে 5-6 মাস ধরে। কিন্তু ইউরোপীয় বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা আমাদের পরস্পরকে চিনতে ও ভালোবাসতে শেখায়নি। বিশ্ব ইতিহাসের এই সংকটময় মুহূর্তে মানব জাতির রক্ষা পাবার একমাত্র উপায় ভারতবর্ষের পথ। শ্রীরামকৃষ্ণের সর্বধর্মের অন্তর্নিহিত ঐক্যের ভাবনাই সমগ্র মানব জাতিকে একই পরিবারের অংশভুক্ত করে গড়ে তুলতে পারে। পারমাণবিক অস্ত্রের যুগে আমাদের আত্মহননের বিকল্প পথ একমাত্র এটাই। শ্রীরামকৃষ্ণের শিক্ষাই সত্য, কারণ আধ্যাত্মিক সত্যের যথাযথ উপলব্ধির উপরে এর ভিত্তি। এই যে আধ্যাত্মিক উপলব্ধি, শ্রীরামকৃষ্ণের ভাব, কিন্তু সব কিছু কার নির্ভর? তার কেন্দ্রবিন্দুতে কে রয়েছেন? কেন্দ্রবিন্দুতে রয়েছেন মানুষ। মানুষের সংজ্ঞা যত জায়গায় দেখবেন অমুক অ্যানিম্যাল তমুক অ্যানিম্যাল। শ্রীরামকৃষ্ণর কিন্তু কোনো যে এত সুন্দর মানুষের সংজ্ঞা দিয়েছেন, এত সুন্দর সংজ্ঞা সত্যি কিন্তু পাওয়া মুশকিল। মান আর হুঁশ। বলছেন মানুষ কি কমগা, সে অনন্তের চিন্তা করতে পারে। তাহলে ভেবে দেখুন মানুষকে কোন জায়গায় স্থান দিয়েছেন। সেটা কি মান আর হুঁশ? কীরকম? যার মান, দুটি জিনিস, মান দন্তন আর মূর্ধন, দুটো দিক দিয়ে যদি ধরি, মূর্ধন যদি ধরি, মান অর্থাৎ যার পরিমিতি বোধ আছে, পরিমাণ আছে, আর কোনটা ঠিক কোনটা বেঠিক। আর মান যার আত্মসম্মান বোধ রয়েছে, যার আত্মসম্মান বোধ রয়েছে তিনি আর একজনকে অপমান করবেন না। দিনের বেলা সূর্য আর সন্ধেবেলা, সন্ধ্যের আগের সূর্য প্রায় একরকম হলেও দুটোর পার্থক্য আমরা বুঝতে পারি। অনেক সময় আমরা আরেকজনকে অপমান করে মনে করি এটি বোধহয় আমার আত্মসম্মান বাড়লো, মোটেই নয়। আত্মসম্মান যার আছে তিনি আরেকজনকে অপমান করবেন না, কারণ তিনি আত্মসম্মানের তিনি মর্যাদা জানেন। আর যার আত্মসম্মান বোধ নেই তিনি আত্মসম্মানের নামে আত্মসম্মানের ভনিতা করে আরেকজনকে অপমান করবেন। এটি হচ্ছে পার্থক্য। আর হুঁশ হচ্ছে কি, যার কোনটা ঠিক কোনটা বেঠিক এটি বোঝার যার হুঁশ হয়েছে তিনি হচ্ছেন মানুষ। শ্রীরামকৃষ্ণের জীবনে কীরকম? একদিন মথুরবাবুর এক বন্ধু, তিনি জুড়ি গাড়ি করে এসেছেন দক্ষিণেশ্বরে। এসে দেখছেন যে একজন মালি বাগানে আছে, এত সুন্দর বাগান, তার বন্ধু জমিদার, সে মালিক। তিনি যখন বন্ধু যখন মালিক, সেখানে যতজন আছেন বাকি সবাই চাকর বাকর তো হবেনি। তো একজন মালিককে দেখেছেন, দেখে বলছেন এই আমাকে এই ফুলটা দাও, এটা তোলো, এটা তোলো, এসব করে বেশ সুন্দর একটা ফুলের তোড়া বানিয়ে দাও তো।
সে মালিও, দাঁড়িয়াল একজন মালি, সে সমস্ত ফুল টুল সব নিয়ে একটি খুব সুন্দর ফুলের তোড়া দিয়ে তাকে দিয়েছেন। ফুলের তোড়া পেয়ে তিনি তো, বন্ধু তো খুব আনন্দ হয়েছে, যাক এইটি আমার বন্ধু অর্থাৎ মথুরবাবুকে গিয়ে দেব। জড়ি গাড়ি করে তিনি চলে গেছেন যানবাজারে। মথুরবাবুকে সেই যে ফ্লাওয়ার বুকেটি দিয়েছেন তার এই যে পুষ্প বিন্যাস ইত্যাদি দেখে মথুরবাবু বলছেন, তখন তো আর ফ্লোরিস্টটা তো ছিল না, চতুর্দিকে দোকানপাটও ছিল না, তো মথুরবাবু বললেন তুমি এই ফুলের তোড়া কোথায় পেলে? তখন বলে, তোমার বাগানে কি সুন্দর মালি রয়েছে, ওই মালিটিকে আমাকে একটু দেবে? তো বলছে, মালি? কোন মালি বলো তো, কীরকম? মালির যখন তার শরীরের বর্ণনা দেওয়া হলো, তার কীরকম তিনি দেখতে, সেই শুনে তিনি বললেন, সর্বনাশ। মথুরবাবু সেই একে নিয়ে মালির কাছে চলে এলেন। এসে দেখছেন ঠাকুরের পায়ে বলছেন, বাবা তুমি কিছু মনে করো না। তো বলছো, তাতে কি আর হয়েছে? দেখুন, কোনো মান অপমান সমান যে তার কাছে নয় কেউ দোষী। তার এই যে কে ভাব আন্দোলনের কেন্দ্রবিন্দুতে কে? মানুষ। যত্র শিব যত্র জীব তত্র শিব। প্রতিমাতে তার পুজো হয়, আর প্রতিমাতে তার পুজো হয় না। এই শিক্ষা কে দিতে পারেন? কারণ যার আধ্যাত্মিক চেতনার কেন্দ্রবিন্দুতে মানুষ রয়েছে, মানুষকে তিনি কোন জায়গায় কোথায় স্থান দিয়েছেন, সত্যি কথা বলতে গেলে এই রকম মানুষের জন্য প্রাণ কাঁদা জিনিস বিবেকানন্দ তার আকাশ থেকে পড়েননি। নরেন্দ্রনাথ থেকে বিবেকানন্দ বানিয়েছেন কে? স্বামীজি নিজে বলছেন, দক্ষিণেশ্বরের পাগলা বামুন এক মুঠো ধুলো দিয়ে লাখো বিবেকানন্দ তৈরি করতে পারেন। কীরকম বিবেকানন্দ? যে বিবেকানন্দ তার দেহত্যাগের দিন সকালবেলা যখন মন্দিরে জপ ধ্যান করে নামছেন, নামার সময় বলছেন, এই বিবেকানন্দ কি করে গেল, আর একটি বিবেকানন্দ থাকলে বুঝতে পারত এহেন বিবেকানন্দ লাখো তৈরি করতে পারেন দক্ষিণেশ্বরের পাগলা বামুন। তাহলে তিনি বস্তুটি কি, তিনি কি ভাব দিয়ে গেছেন, কি আন্দোলন করে দিয়ে গেছেন, সেটা ভেবে দেখুন। তার কাছে মানুষ এতই, এই যে শুনছিলেন আপনারা ভক্তদের ব্যাপারে কৃষ্ণনাথনজি খুব সুন্দর করে বলছিলেন। মথুরবাবুর সাথে গিয়েছেন কাশিতে, কাশি যাওয়ার পথে নেমে গেলেন দেওঘরে, যখন দেখলেন গরিব গুরবদের তাদের মাঝখানে গিয়ে বসে পড়েছেন। মথুরবাবু বলছেন যে, দেখো বাবু, এদেরকে দুটি করে কাপড় দিতে হবে, এক মাথা তেল দিতে হবে, পেট ভরে খাওয়াতে হবে। বলছে, অত করতে গেলে তো তীর্থ, বলে রইল তোমার কাশী দর্শন, আমি বসলাম এদের মাঝখানে। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণের ভাব। সেই ভাব আছে বলেই তো এই আন্দোলন চলছে। এত কিছু করেও যে যত জায়গা থেকে যত রকমভাবেই চেষ্টা করুক, তা কিছুতেই আর থামাতে পারছে না। কেন পারছে না? কারণ সে ভাব একটু আধ্যাত্মিক ভাব, যা মানুষকে কেন্দ্র করে মানুষের উন্নতির জন্য। কীরকম মানুষ? বিবেকানন্দ বলছেন, আমি সেই নারায়ণের পুজো করি যাকে ভুল করে মানুষ বলে ডাকি। এটি হচ্ছে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব আন্দোলনের অন্যতম কথা। আমরা সেই নারায়ণকে পুজো করি যাকে ভুল করে আমরা মানুষ বলে ডাকি। শ্রীরামকৃষ্ণ সংঘটা কি? শ্রীরামকৃষ্ণ সংঘ হচ্ছে শ্রীরামকৃষ্ণের সূক্ষ্ম শরীর। এই সংঘের যত, আপনি ভাববেন না খালি কোনো একটি বিশেষ সেন্টার, সারা ভারতবর্ষ, সারা পৃথিবীতে যত জায়গায়, যেখানে, এমনকি যেখানে দেখছেন ছোটোখাটো, মহারাজ বলছিলেন পাঠচক্রও করতে পারেন, যেখানেই দেখবেন না হাম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগী নাম হৃদয়ে না চা মদভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। যেখানেই তার নাম হবে, পৃথিবীতে না রহিবে এতন হেন নগর গ্রাম, যেথা জীব না কহিবে শ্রীরামকৃষ্ণ নাম। এটি হচ্ছে যেন আমাদের সত্যি, যেন এটি হলে আমরা বুঝবো ভাব আন্দোলন। আমরা ভাবি আমরা আন্দোলন করছি, ঘোড়ার ডিম করছি।
আমরা কি করব? সারদানজি গিয়েছেন, যত জায়গায় বিদেশে গিয়েছেন, গিয়ে দেখছেন তার আগে ঠাকুর ব্যবস্থা করে রেখেছেন। ভেবে দেখুন তো, যত আশ্রম হয়েছে যত জায়গাতে, দেখবেন কাউকে এখান দিয়ে দর্শন দিচ্ছেন, কাউকে এই করছেন, হয় ঠাকুর মা স্বামীজি কেউ না কেউ দর্শন দিয়ে তাদের দিয়ে করে দিচ্ছেন। কে করছে? আমরা যাওয়ার আগেই দেখা যাচ্ছে কোথায়, এই মহারাজের কালকে সর্বলোকানজি স্কুলের বোধহয় বক্তৃতায় আমি একটু ইউটিউবে দেখছিলাম, তিনি কোথায় একটি অহিন্দু রাষ্ট্রে গিয়েছিলেন, সেখানে গিয়ে দেখছেন যে কেউ একজন এসে প্রণাম করছেন। তো ভেবে দেখুন দেখি, ব্যবস্থা সব ঠাকুর আগে থেকে করে রেখে দেন। তো আমরা কি আর করব বলুন দেখি? আমাদের কিছু করার নেই, খালি দাগা বুলিয়ে যাওয়া। এই শ্রীরামকৃষ্ণ সংঘ তৈরি করেছেন স্বামীজি। কেন করেছেন? কারণ মা নিজে বলছেন, বাবা কত প্রার্থনা করেছি। একবার যোগিন মা বলছেন, নোরাটি শিলটি রাস্তায় যেখানে যা দেখতেন মা তাতে প্রার্থনা করতেন, মাথা খুঁড়ে খুঁড়ে প্রার্থনা করতেন, ঠাকুর তুমি এলে, নাচলে, গাইলে, চলে গেলে, তাতে কি হয়ে গেল? আমার ছেলেরা কি সব রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়াবে? তা করেননি। কেন? বলেছেন এই সংঘ হবে, সংসারী মানুষ তাপদগ্ধ হয়ে এইখানে এসে তাদের জুড়বে, জ্বালা জুড়ানোর জায়গা। আশ্রম হচ্ছে আশ্রয়স্থল হবে। তাই আপনারা প্রত্যেকে রামকৃষ্ণ ভক্ত, প্রত্যেকে জানবেন আপনাদের বাড়ি আপনাদের নয়, আপনারা বাড়ির কেয়ারটেকার। বাড়িটি ঠাকুরের, ঠাকুর থাকতে দিয়েছেন, সেই বাড়িতে আছেন। ঠাকুর যদি থাকতে না দিতেন, যাওয়ার সময় কেউ নিয়ে যাব? যেতে পারবেন? কেউ পারবেন না। বাড়িটি ঠাকুরের, ঠাকুর থাকতে দিয়েছেন, কেয়ারটেকার হিসেবে আছেন। যখন দেখবেন ঠাকুরের কোনো ভক্ত যে বা যারা আসবেন তাকে সেবা করবেন, ঠাকুরকে এইভাবে দেখবেন। কি আন্দোলন, এর প্রয়োজনীয়তা কি বুঝতে পারছেন না? আর ভাব আলাদা করে কি বলতে হয় বলুন দেখি? প্রয়োজনীয়তা আছে কি নেই? একদিনে যদি তার ভাবে ভাবিত না হই, কীরকম হবে? বলছেন, আপনি ভেবে দেখুন, এই মানুষের সেবার জন্য ঠাকুর কীরকমভাবে বলছেন। যে কোনো গুরুর কাছে যদি তার শিষ্য গিয়ে বলে আমি নির্বিকল্প সমাধি চাই, তিনি বলে বাহ বেটা বহুত আচ্ছা। এইরকম চেলা কোথায় পাওয়া যাবে যে একদম সমাধির একদম এই স্তরে উন্নীত হতে চাইছে নিজের জীবনকে দিয়ে? তার কাছে নির্বিকল্প সমাধিটাও কিছু না। তিনি তাকে ভর্ৎসনা করছেন, করে বলছেন, ছি তোকে আমি ভেবেছিলাম তুই বট গাছের মতো হবি, তোর কাছে এসে কতজন জ্বালা জুড়বে, আর তুই কিনা নিজের কথা ভাবছিস। রোমারোলা এক জায়গাতে লিখছেন যে মা কালীর কাছে নিয়মিত ভাব সমাধি হচ্ছেন, তো ঠাকুর সেটিও একসময় বলছে, মা দেখ আমাকে একটু স্বাভাবিক কর, আমি মানুষের জন্য বেশি করে কাজ করতে চাই। আপনি ভাবুন, যার কাপড়ের ঠিক থাকে না, তিনি প্রত্যেক মুহূর্তে মানুষের জন্য ভাবছেন। এই প্রয়োজনীয়তা কেন? আমি বেলুড় মঠের ল ডিপার্টমেন্টে দীর্ঘদিন ছিলাম। সেখানে একদিন একটা ঘটনা বলি। এক বয়স্ক ভদ্রলোক আর ভদ্রমহিলা এসছেন, দুজনে এসে বলছেন তার সম্পত্তি বেলুড় মঠে দেবেন। তো প্রথমে আমরা বেলুড় মঠের নিয়মে প্রথমে আমরা ডিসকারেজ করি, কেন দিতে চাইছেন, কি কারণে দিতে চাইছেন। অনেক খোঁজ খবর নেওয়ার পরে আমরা রাজি হই। তাকে যখন 2-3 বার ভদ্রলোক অনেক চেষ্টা করছিলেন, ভদ্রমহিলা বলছেন, মহারাজ শোনেন, আপনি বাঙ্গাল বোঝেন? তাহলে আপনি বলুন, কোনো অসুবিধা নেই। বলছে, দেখেন আমার পোলা মাইয়া আছে, কিন্তু আমি দিমু না। কেন দেবেন না? বলছেন, দেখেন আমাদের বাঙ্গাল দেশে একখান কথা আছে, কথাটা খুব সুন্দর, ঘরে বৈশা একলা একলা খাইতে বড় সুখ, মরবার কালে ধরবার নাই, এইটাই বড় দুঃখ। নিজেদের স্বার্থমগ্ন যেজন বিমুখ বৃহৎ জগৎ হতে, সে কখনো শেখেনি বাঁচিতে। তাই রামকৃষ্ণ আন্দোলনের প্রয়োজন, বাঁচতে গেলে প্রয়োজন। আর প্রত্যেক দিন যদি কেন
স্বামীজি মাইসোরের মহারাজাকে একটি চিঠিতে লিখছেন, মাই ডিয়ার নোবেল প্রিন্স, দ্য ভ্যানিটিজ অফ দি ওয়ার্ল্ড আর ভেরি মাচ ট্রানজিয়েন্ট অ্যান্ড দে অ্যালোন লিভ হু লিভ ফর আদার্স, দ্য রেস্ট আর মোর ডেড দ্যান অ্যালাইভ। দেখো, তারাই বাঁচে যে অন্যের জন্য বাঁচে। না হলে রোজ সকালে উঠে, রামকৃষ্ণ বিবেকানন্দের ভক্ত তখনই হব, সকালে উঠে জিজ্ঞেস করব নিজেকে, বেঁচে আছি তো? কি করে বুঝবো বেঁচে আছি? অন্যের জন্য ভেবেছি? অন্যের জন্য ভাবতে পারি? আনসেলফিশনেস ইজ গড, স্বামীজি বলছেন। যদি নিঃস্বার্থপরতা থাকে, বুঝবো বেঁচে আছি। যদি না থাকে, শরীরটা আছে, ওই ভেন্টিলেশন দিয়ে বিল বাড়ানো যেরকম হয় হসপিটালে, তাহলে জানবেন আমাদেরও এরকমভাবেই আমরা আমাদের বিল বাড়াচ্ছি। হসপিটালে নেই, বাড়িতে রয়েছি, অন্যের জন্য যদি না ভাবি, বেঁচে নেই। এটি হচ্ছে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব আন্দোলন অন্যরকম কথা, অন্যের জন্য বাঁচা। এই সংঘ যখন হয়েছে, যে কোনো সংঘ যখন হবে, তার তিনটে দিক। প্রথমে অবজেকশন, তারপর ইনডিফারেন্স, তারপর অ্যাকসেপ্টেন্স। অবজেকশন কীরকম হয়েছে তার ইতিহাস বললে সত্যি কথা বলতে বাঙালি জাতি লজ্জা পাবে। বিবেকানন্দ বলি, বিবেকানন্দকে বিবেকানন্দ হতে বাঙালিরা আমরা কত সাহায্য করেছি বলুন দেখি। আমরা তার নিন্দামন্দ ছাড়া, গালমন্দ করা ছাড়া কি করেছি বলুন দেখি। তাকে সম্বর্ধনা দিয়ে তাকে বিল পাঠিয়ে দেওয়া হয়েছে যে তোমার সম্বর্ধনা এত হয়েছে। বিদেশ থেকে তার কিছু জিনিসপত্র ভক্তরা পাঠিয়েছেন, সোফা টোফা দেখে তার বলছে না এখানে ট্যাক্স দিন, এটি বিবেকানন্দের বাগান বাড়ি হয়েছে। ভেবে দেখুন, অপমান করা ছাড়া কি হয়েছে? কারণ তাকে আমরা সাহায্য করি, কিন্তু তা সত্ত্বেও তিনি কি পিছিয়ে গিয়েছেন? সেই বেলুর মঠকেই মানুষের সেবার জন্য বিক্রি করে দিতে চেয়েছেন, বলছে আমরা তো গাছতলায় থাকতে পারি। এই আন্দোলনে শিখিয়েছেন কে? শ্রীরামকৃষ্ণ শিখিয়েছেন, শ্রীরামকৃষ্ণ তৈরি করেছেন। আর আজকের জীবনে আমাদের সব তো সমস্ত জিনিস দেখবেন সারাদিন থেকে দুটো জিনিস, একটা হচ্ছে এইটাতে চলে, আর একটা হচ্ছে এটাতে। কে কটা এরকম পেয়েছে আর কে কটা এরকম পেয়েছে। আমি একটা ছোট্ট ঘটনা বলি। আমি একবার এক অফিসে বসে আছি, দেখছি বাইরে একটু গুঞ্জন। কি গুঞ্জন? গুঞ্জন চলছে যে বোঝা যাচ্ছে একজন মহিলা তার আরেকজনকে বলছেন, হ্যাঁ করলাম, এত পয়সা খরচা দিয়ে কেউ দিল না, মাত্র 5টা লাইক করেছে। তখন আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে। তখন ভেতরে আসার পর সে ভদ্রলোক বলছেন যে মহারাজ একটু দরজাটা বন্ধ করি, আর আপনার এখানে যারা আছে তাদেরকে একটু বলবেন এটি হচ্ছে আমার স্ত্রীর ফেসবুকের অ্যাকাউন্টে, তো যদি একটু কয়েকটা লাইক করে দেবেন। কেন, কি হয়েছে? বলছে জানেন না, আজকে প্রায় 5,000 টাকা দিয়ে সে হেয়ার স্টাইল চেঞ্জ করে এসছে, কিন্তু মাত্র 5টা লাইক পেয়েছে। আমি তো খুব ভয় পাচ্ছি বাড়ি গিয়ে কি হবে। আমাদের সমস্তটাই হচ্ছে এখন অন্যকে দেখানো। আর মাকে দেখুন অবগুণ্ঠিতা হয়ে গেছেন, সেই জন্য পুজো পাচ্ছেন। নিজেকে প্রচার নেই, আমাদের প্রচার এতটাই বেশি। আর আমাদের তো কি জানেন, সত্যি কথা বলতে এই শ্রীরামকৃষ্ণ ভাব নিয়ে কীরকম থাকা যায়, সেটা হচ্ছে রামকৃষ্ণ সংঘের প্রতি আনুগত্য। কারণ আমরা যতদিন কোনো আদর্শকে না পাই একটি কল্পনা করি, কিন্তু যখন আদর্শ পেয়ে যাই তখন সেটা বাস্তব হয়। তার সাথে যদি একীভূত করতে পারি নিজেকে, তাহলে সেই আদর্শটি দেখে আমাদের দেখে আর একজন সে অনুপ্রাণিত হতে পারে। আমরা আদর্শও পেয়েছি, তার বাস্তবায়নও হয়েছে রামকৃষ্ণ সংঘে। এই রামকৃষ্ণ সংঘের প্রতি আনুগত্য আর তাকে সাহায্য করা, তাকে কেন্দ্র করে আমরা ঘরে ঘরেই যদি এরকম আন্দোলন তৈরি করি, তাহলে দেখবেন নিজেদেরকে ঠিক মতো বলতে পারবো। রবীন্দ্রনাথের কথা, তব আহ্বান আসিবে যখন, সে কথা কেমনে করিব গোপন, সকল বাক্যে সকল কর্মে প্রকাশিবে তব আরাধনা। যদি রামকৃষ্ণের ভক্ত হই, আমাদেরকে দেখে বলে দেবে লোকে রামকৃষ্ণের ভক্ত। দুটো কনসেপ্ট, ইনফরমেশন অ্যান্ড ট্রান্সফরমেশন। ইনফরমেশন প্রচুর আছে, ইনফরমেশন শেষ নেই।
একটি ছোট ঘটনা বলে শেষ করব। ইনফরমেশন কীরকম, একবার আমি একজনকে পরিচিত একজনকে ফোন করেছি, ফোন করে বললাম হ্যাঁ রে আছে, তো আর বাড়ির যে কাজের লোক ভদ্রমহিলা তিনি ফোনটি তুলে বলছেন বাবু নেই, স্নান করতেছে। আমি বললাম মা নেই? এই ঘটনাটা আমি অনেক জায়গাতেই বলি। বলছেন যে না, উনি পানে চুন দিতেছেন। যে পানে চুন দিতেছেন, ঠিক আছে। তার কিছুক্ষণ পরে আমি আবার ফোন করেছি, আধ ঘন্টা 40 মিনিট পরে। তাকে বললাম হ্যাঁ রে তোরা কি খুব পান ঠান খাস নাকি পানে চুন দি? বলে না পানে চুন না, হোয়াটসঅ্যাপ করছিল। এই হচ্ছে ইনফরমেশন। ইনফরমেশন, প্রচুর ইনফরমেশন, কিন্তু ট্রান্সফরমেশন যতক্ষণ না হবে, যতক্ষণ না পর্যন্ত আমরা তার ভাবে ভাবিত হয়ে নিজের জীবন চালনা করতে পারবো, ততক্ষণ কিচ্ছু হবে না। আর তবাও ভা নাসিবে যখন, সেটা গোপন করা যাবে না। সকল বাক্যে সকল কর্মে প্রকাশিবে তব আরাধনা। আমাদের সকল বাক্যে, মননে, কাজে, কর্মে, সব কিছুতে শ্রীরামকৃষ্ণ ভাব প্রকাশিত, প্রচারিত হোক, এই প্রার্থনা। সকলে ভালো থাকবেন। নমস্কার।